আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকে শুরু করতে যাচ্ছি আমার Adobe Illustrator টিউটোরিয়ালের পার্ট 7। পার্ট 7 এ আমরা একটা পিরামিড তৈরি করা শিখব। এই পিরামিডের ভিতরে আমরা যা ব্যবহার করেছি বা করতে হবে সেটা হলো পাথফাইন্ডার টুল। পাথফাইন্ডার টুল থেকে ডিভাইডেড, এবং আমরা আজকে নতুন আরেকটি কাজ শিখব, সেটা গ্রেডিয়েন্ট টুলের ব্যবহার। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের টিউটোরিয়াল। আমরা প্রথমেই একটি পলিগনাল টুল নিলাম। আমরা জানি একটা পিরামিডের প্রান্ত হচ্ছে 3টি। আমরা 3টা লিখে ওকে দিলাম, এবং আমরা এখানে এটাকে একটু বড় করে নেই। এবার আমরা এই পিরামিডটাকে 3টে অংশে বিভক্ত করব। আমরা লাইন সেগমেন্ট টুল দিয়েও ডিভাইড করতে পারি, অথবা রেক্টেঙ্গেল টুল দিয়েও ব্যবহার করতে পারি। আমরা একটা রেক্টেঙ্গেল টুল নিলাম। গ্যাপ আপনি যত খুশি তত বাড়িয়ে দিন আপনার ইচ্ছা মতো। এবার ফুল অবজেক্টটাকে, 3টি অবজেক্টকে ধরে সিলেক্ট করে আমরা পাথফাইন্ডার থেকে ডিভাইডেড অপশনটা ক্লিক করি। ডিভাইডেড হয়ে গেছে। এখন আমরা এটাকে অংশটাকে কি করতে হবে? আনগ্রুপ করে নিতে হবে। আনগ্রুপ করার পরে আপনার অপ্রয়োজনীয় অংশগুলোকে কেটে ফেলতে হবে। এইভাবে কেটে ফেলতে হবে, এবং ভিতরের অংশটা কেটে ফেলতে হবে। আমার এই অংশটি ডিভাইডেড হয়ে গেছে এবং আমার পিরামিড তৈরি হয়ে গেছে। এবার আমরা চলে যাব কালারে। প্রথমে এই অংশটা কালার দিতে হবে। আমরা এখানে গ্রেডিয়েন্ট টুলের দেখেন ব্যবহার। এই গ্রেডিয়েন্ট টুল অপশনটি আমরা পাবো হচ্ছে উইন্ডোতে। উইন্ডো থেকে গ্রেডিয়েন্টে যাওয়ার পরে আমরা এরকম একটি অংশ পাবো। আমরা 2টা কালার পাবো, বাটন পাবো। প্রথমেই 2টা বাটনে আমরা এই প্রথম বাটনে প্রথমে ক্লিক করব। করার পরে আমার যে কালারটা দরকার সেই কালারটা প্রথমে একটা হালকা কালার নিচ্ছি, এবং দ্বিতীয় বাটনে আমরা যে আবার যদি ডাবল ক্লিক করি আরেকটু ডিপ কালার নিচ্ছি, বা আরেকটু ডিপ নেন। এবার আমরা এই গ্রেডিয়েন্ট টুল থেকে আমরা নিচে থেকে একটু উপরে যাই, যেহেতু আমার উপরের অংশটা সাদা, অথবা উপরে থেকে নিচে নেবেন। এরপরও যদি আপনার না হয় সেক্ষেত্রে আপনি এটাকে কমিয়ে বাড়িয়ে নেবেন। ঠিক এইভাবে আমরা দ্বিতীয় অংশটা করি। দ্বিতীয় অংশের আমরা প্রথম অংশে আমরা একটা হালকা কালার নেব, একটি হালকা কালার নিচ্ছি, এবং দ্বিতীয় অংশে আরেকটু ডিপ কালার নিচ্ছি। এবার এই টুল দিয়ে, গ্রেডিয়েন্ট টুল দিয়ে আমরা এটাকে গ্রেড করে নিচ্ছি, অথবা এখান থেকেও আপনি করে নিতে পারবেন আপনার সুবিধা মতো। এবং তৃতীয় অংশে আমরা যে কোনো একটা সলিড কালার, এখানে কোনো গ্রেডিয়েন্ট ব্যবহার করা হয় না, অথবা এখানে সলিড কালার ব্যবহার করা হয়েছে, আমরা এখান থেকে একটি সলিড কালার ব্যবহার করে দিতে পারি, বা অথবা আইড্রপার ইউজ করে এই সেম কালারটা শিফট চেপে যদি আপনি এখানে ক্লিক করেন তাহলে চলে আসবে। এইভাবে আমরা 3টে কালারকে বিভক্ত করে গ্রেডিয়েন্ট ইউজ করতে পারি, এবং কাজ শেষে আমরা সবগুলোকে গ্রুপ করে নিব। নিলে আমার হয়ে গেল, পিরামিড তৈরি হয়ে গেল। এখন আমরা ছোট বড় আমার যা প্রয়োজন সেই অনুযায়ী আমরা এখানে ইউজ করতে পারবো। আশা করি বন্ধুরা ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্টস করবেন। আজ এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।